কারো পছন্দের তালিকায় এইভাবে থাকাটা সত্যি ভাগ্যের ব্যাপার। আমার অনেক ভালো লাগে তখন যখন তোমাদের কমেন্টগুলো পড়ি। আমাকে অনেকে এমন কমেন্ট করো যে আমার থেকে ইন্সপায়ার হয়ে তোমরা অনেকে এই কাজ শুরু করেছো, ছোটোখাটো উদ্যোগ নিয়েছো। তো এগুলো হচ্ছে আমার ভালো লাগা। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর রহমতে তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে দেখো খুবই সুন্দর নতুন একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করব, আর তার সাথে এটা সেলাই টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করব। সব সময় তো আমাকে তোমরা বলো যে আমি নাকি সেলাই টিউটোরিয়াল দিই না, তো ওই জন্য সেলাই টিউটোরিয়ালগুলো দিচ্ছি। আশা করছি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। তাহলে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই যারা আমার পেজে এসেছো তারা আমার পেজটি ফলো করে দিও, আর আমার থেকে সুন্দর সুন্দর ড্রেস নিতে চাইলে অবশ্যই আমার পেজে তোমাকে ইনবক্স করতে হবে। আমার পেজের নামও হচ্ছে সিজাস হ্যান্ডক্রাফট। তো এটা হচ্ছে পেজ, তোমরা ফলো করে দিও। আর এই দেখো প্রথমে সেলাই শুরু করি। এখানে দেখো সুজনি দিয়ে কিন্তু ডাল করে রেখেছি, আর এখানে দেখো গোলাপের কলি দিয়ে দিব। মানে আজকে যে ডিজাইনটা আমি করেছি না, এটাতে গোলাপ ফুল কিন্তু নাই, কিন্তু গোলাপের কলি আছে, আর এত সুন্দর লাগছে দেখতে। তোমরা নিজেরা যদি সামনে থেকে সেলাই করো না, তাহলে তোমরা বুঝতে পারবা যে অ্যাকচুয়ালি এটা কতটা সুন্দর একটা সেলাই। যখন ডিজাইন তৈরি করি, আঁকাই, তখন কিছু কিছু ড্রেস এত সুন্দর হয়ে যায় যে সেটার মাধুর্য বলে বোঝানোর মতো হয় না। তো এইটা আশা করছি এরকমই হবে। দেখা যাক, পুরোটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তোমাদের সাথে শেয়ার করব। তো সবসময় হয়তো বলো যে টিউটোরিয়াল চাই, তো এবার টিউটোরিয়াল নিয়ে নাও। দেখো শুরু থেকেই টিউটোরিয়াল দিয়ে শুরু করেছি, দেখেছো তো। কারা কারা গোলাপের কলি সেলাই পারো তারা আমাকে কমেন্টে জানিয়ে দাও, আর যারা পারো না তারা শিখে নাও। দেখো কতটা সহজ। আজকে তোমাদেরকে যে ডিজাইনটা দেখাচ্ছি না, এটা কিন্তু বেশ ঘনও না আবার পাতলাও না, কিন্তু অনেক সুন্দর। মানে একদম একটা মার্জিত ভাব থাকে না, স্ট্যান্ডার্ড কালার যাকে বলে, তো এই রকম কিছু একটা। তো কলি করা হয়ে গেছে, লাস্টে আমি তোমাদেরকে দেখাবো সেলাই করার পরে কেমন লাগছে দেখতে। তার আগে এইখানে চলো ফুলটা আমি ভরাট করে নিই। মানে আজকের যে ফুলটা আছে এটা আমি শার্টিং ভরাট দিব। আজকের যে সেলাইটা ডিজাইনটা, এটাতে কিন্তু কোনো ডলার নাই। এখানে গোল অংশটা দেখো সুতা দিয়ে সেলাই করে নেওয়া হয়ে গেল। যেখানে সচরাচর ডলার বসাই, কিন্তু এটা আমার মনে হচ্ছে যে এমনটাই ভালো লাগবে, তো ওই জন্য এটা করা। তো এখানে মধ্যে গোলটা আমি গাঢ় রঙের সুতা দিয়েছি, মানে এটা হচ্ছে গোলাপি, আর তারপরে দিয়েছি একটু হালকাটা, মানে গাঢ়র মাঝামাঝি কিছুটা, একদমই হালকাটা না, একদমই হালকাটা যেটা হলে বেবি পিঙ্ক, সেটা দিয়ে তো আমি সুজনি করেছি। শার্টিং ভরাট এমন একটা সেলাই, যে সেলাই এত সহজ সেলাই করা, আর সব থেকে সৌন্দর্য আনে। মানে এটা যেমন সহজ তেমনি তাড়াতাড়ি হয়েও যাবে, আবার তেমনি কিন্তু দেখতেও জোস লাগবে। তো আমি আমারটা বললাম যে আমার কিন্তু বেশ ভালো লাগে সেলাই। তো আমার সচরাচর শার্টিং ভরাট, সুজনি আর হচ্ছে খেজুর পাতা, এগুলো সেলাই বেশি পছন্দ। মোট কথা ফুলকারি, আমি ফুলকারি বেশি পছন্দ করি, ওই জন্য ফুলকারি কাজই একটু বেশিই করি। মানে সব সময়ের তুলনায় ফুলকারিটা আমার বেশি হয় অন্যান্যগুলোর তুলনায়। যেমন ধরো অ্যাপ্লিক আছে, গুজরাটি আছে, এগুলো মোটামুটি করি, কিন্তু এই ফুলকারি সত্যি আমার ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আমার মনে হয় কি ফুলকারি কিন্তু অন্যরকম একটা সৌন্দর্য নিয়ে আসে। তো এখানে দেখো এই যে ফুলটা আছে সেটা শার্টিং ভরাট করা হয়ে গেছে। তো এবার কি করব, এটা পেছনে গিটু দিয়ে দিব, আর ওপরের দিকটায় কিন্তু আমি গাঢ় রঙের সুতা দিয়ে আবারও শার্টিং ভরাট করে নিব। এখানে আমি কাজগুলো করার জন্য 3 তার সুতা ব্যবহার করেছি, আর এখানে সব সুতাগুলো আমি সুন্দরী সুতা দিয়েছি। অনেকে আমাকে কমেন্ট করো যে লাচি সুতা আর সুন্দরী সুতা কি। আমি সত্যি বলতে লাচি সুতা আমি চিনি না, আমি সুন্দরী সুতা চিনি। আর লাচি বলতে আমি একটা চিনি, সেটা হলো ডিএমসি লাচি সুতা। এখন তোমাদের ওইখানে যে এই সুতার নাম কি বা কিভাবে পাওয়া যায় আমি তো জানি না। আমাদের এইখানে এই সুতা কেজিভাবে কিনতে হয়, কেজিভাবে কিনতে পাওয়া যায়। তার মানে এই না যে তোমাকে 1 কেজি নিতে হবে বা তারও বেশি নিতে হবে, এমনটা না। তুমি চাইলে তোমার যদি 50 গ্রাম প্রয়োজন 50 নিতে পারবা, 100 200 যা যেমন ইচ্ছা সে তেমন কিন্তু
নিতে পারবে। তো এই দেখো এটা হচ্ছে শাটিং ভরাট আমি পুরো ফুলটা জুড়ে করে নিচ্ছি। আর হচ্ছে তোমরা এখানে ছাপানোটা বুঝতে পারছো কি জানি না, আসলে এই যে কাপড়টা এটা হচ্ছে প্রাইড কটন কাপড় আর এটা অনেকটা হালকা কাপড়। আর এই কাপড়ের উপরে না ছাপ আসলে দিয়েছি বোঝাও যায়, কিন্তু ওই তো ক্যামেরাতে না আসলে ধরে না, কেন যে ওঠে না আমি জানি না। যাই হোক, তো এবার দেখো পুরোটা আমি এইভাবে সেলাই করে নিব। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমাদের কি মনে হচ্ছে এই জামাটি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কেমন লাগতে পারে? অনেকে আমাকে বলো যে তোমরা আমার থেকে কথা শুনে গল্পগুলো শুনে উদ্যোগ নিয়েছো কাজ করা, তো এটা আমার ভালো লাগা। তো অবশ্যই তোমাদের ভালো লাগাগুলো আমার সাথে শেয়ার করবা, যে তোমরা কি কি করছো, তোমরা কিভাবে কি কাজ করছো, সবটা শেয়ার করবা, আমার ভালো লাগবে। তো এই দেখো পুরোটা শাটিং ভরাট করা হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে দেখতে। তো এইরকমভাবেই কিন্তু পুরোটা আমাকে সেলাই করে নিতে হবে। তোমাদের এই শাটিং ভরাট সেলাইটা কেমন লাগে আমাকে অবশ্যই জানিয়ে দিও। এবার চলো তোমাদেরকে নতুনভাবে একটা সুজনি সেলাই শেখাই। মানে অনেকে আছো না যে সুজনি সেলাই করো কিন্তু ফোরগুলো সমান সমান হয় না, তাদের জন্য এইটা দেখো খেয়াল করে, যে আজকে যে সুজনিটা করছি না এটা কিন্তু আমি সিধা পাশে করছি না, এটা হচ্ছে উল্টো পাশে। উল্টো পাশে তুমি মাছ কাটা করবা। অ্যাকচুয়ালি মাছ কাটা বলতে যে একদম চিকন চিকন ওটা না, মানে এটাকে বলে শ্যাডো ফেলা। তো এভাবে যদি শ্যাডো ফেলে কাজ করো তাহলে দেখবা যে ওই পাশের সুজনিগুলো একদমই সমানভাবে হচ্ছে। তো কারা কারা এটা জানো আমাকে জানিয়ে দিও। আমি বলি, আমি যখন সুজনি কাজগুলো করি তখন আমার কেন জানি মনে হয় যে সিধা পাশ থেকে করার থেকে উল্টো পাশে বেশ তাড়াতাড়ি এগোই সেলাই করে। যদিও আমার সব কর্মীগুলো কিন্তু উল্টোভাবে সেলাই করতে জানে না, তো আমি যখন উল্টোভাবে সেলাই করি তখন আমাকে বলে যে আমি কিভাবে কি করি। তো আবার কিছু কিছু আছে যারা উল্টোভাবে সেলাই করে, যেমন ধরো যেই মামিকে আমি এই কাজটা করতে দিয়েছিলাম সে উল্টোভাবেই কাজটা করে। আর কি বলবো, সুজনিগুলো যদি তুমি উল্টো পাশে করো না এভাবে, তাহলে ফোরগুলো এত সুন্দর হয়, মনে হয় যে সবটা একদম সমান বাই সমান, কোথাও 19-20 তুমি পাবা না। তোমরা কি উল্টোভাবে সেলাই করেছো কখনো? আর যদি করেও বা থাকো না, তাহলে তোমাদের এভাবে বেশি তাড়াতাড়ি হয়ে যায় নাকি ওইভাবে? তো এখানে দেখো এই দুইটা করার পরে আমি তোমাদেরকে সিধা পাশটা দেখাচ্ছি, দেখেছো কত সুন্দরভাবে সুজনি হয়ে গেছে, একদম ফোরগুলো সব সমান বাই সমান। তো এইভাবে আমি পুরোটা করে নিব। আর আরেকটা জিনিস সেটা হইলো কি, তো এটাতে কি হবে, পেছনে শ্যাডো ফেলা থাকবে আর দেখতে কিন্তু ভালো লাগবে, মানে পেছন পার সুতা সুতা হয়ে থাকে, তো তো সামনে পাশটা সুন্দর লাগে দেখতে। তোমরা যারা লাখনো সেলাই তৈরি করো, লাখনো জামাগুলো তৈরি করো, তাদেরকে আমি বলবো যে তোমরা অবশ্যই সুজনিগুলো উল্টো পাশ থেকে করবা, তাহলে কিন্তু বেশ ভালো লাগবে। বিশেষ করে জর্জেট কাপড় হলে কিন্তু আরও ভালো লাগে। আর প্রাইড কটন আর সুতির ওপরে অতটা আসলে যায় না, কিন্তু এই জর্জেট, প্রাইড কটন, অর্গেন্ডি এগুলোর উপরে কিন্তু বেশ ভালো লাগে যদি পেছনে শ্যাডো ফেলো। দেখতে পাচ্ছ যে শ্যাডো হয়ে থাকার জন্য মনে হচ্ছে যে পেছনে সামনে সেম সেম সেলাই। তো এবার দেখো এখানে আমি খেজুর পাতা করে নিচ্ছি। আর খেজুর পাতাগুলো আমি 2 কালার সুতা দিব, জলপাই আর সেদ্ধ জলপাই সুতা। খেজুর পাতা সেলাইগুলো তো অনেক সহজ, তোমরা তো অনেকেই জানো, এটা তো কমন একটা সেলাই, মানে আমি মনে করি। যাই হোক, অনেকে আছো যারা সেলাই জানো না তাদের জন্য কঠিন হবে, কিন্তু যারা সেলাই জানো তাদের কাছে এটা সব থেকে সহজ লাগার কথা। তো তোমরা কারা কারা জানো আমাকে জানিয়ে দিও। তো এই দেখো এভাবে কিন্তু আমি পুরোটা কমপ্লিট করে নিব। এতক্ষণ ধরে তোমাদেরকে আমি যেটা সেলাই করে দেখাচ্ছিলাম এটা হচ্ছে ওড়না। দেখো সেলাইয়ের পরে এই লুকটা এসেছে। তো এটা যখন পুরো কমপ্লিট হয়ে যাবে তখন কেমন লাগবে বলো তো, তোমরা বলো তো তোমাদের কেমন লাগছে। এটা কিন্তু পুরোটা দেখো এখনও কমপ্লিট হয়নি, দেখো সাইডে ফুল ফাঁকা আছে, অনেক কিছু ফাঁকা আছে। তো এখানে আমি 4-5 রঙের মাল্টি সুতা ব্যবহার করেছি, মানে 5 রঙের বলতে 4 কালারের দেখো ফুলের মধ্যে আছে ফুল পাতা মিলে, আর আরেক কালার দিয়ে সুজনি করা। তো টোটালি 5 রঙের সুন্দরী সুতা। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে দিও। সুন্দর এই জামা ওড়নাটি পুরো কমপ্লিট হয়ে যাওয়ার পরে কারা কারা দেখতে চাও আমাকে জানাইতে ভুলো না। আর যদি তোমাদের একটু বেশি ভালো লেগে থাকে শেয়ার করে দিও। ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।